আমরা যদি জীবনে একটু কষ্ট পাই, জয়নিতাই, যদি একটু দুঃখ পাই, আমরা ভগবানকে বলি না, অভিযোগ করি না, হ্যাঁ কেন তুমি এই কষ্ট দিচ্ছ? তোমাকে এত ভালোবাসি, দিনে 5 বার ভোগ দিই তোমাকে, কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? কেন তুমি কাঁদাচ্ছ? কেন কষ্ট দিচ্ছ? বলি না মা, বলেন তো? হ্যাঁ, যত অভিযোগ তার কাছে আমরা জানাই। কিন্তু জেনে রাখবেন, যদি কখনো কষ্ট পান, যদি কখনো দুঃখ পান, ভগবানের কাছে জানানোর কিচ্ছু নেই। কেন নেই? এটা তো সংসার জীবন। সংসার জীবনে কষ্টও আসবে, আবার সুখও আসবে। আসবে চিরকাল একই রকমভাবে ভালো লাগে কিছু? ভালো লাগে? সংসার জীবনে তুমি শুধু সুখ পাবে, তাতে তোমার শান্তি হবে না। হবে না মা? আমাদের জীবনটা হচ্ছে একটা ভোজনের থালার মতো, সেবার থালা। খাওয়ার থালায় কি কি থাকে বাবা? আমাদের জীবনটা হচ্ছে খাওয়ার থালার মতো। মানে একটা থালার মধ্যে যখন আমরা সেবা করি, থালার ভিতরে কি কি থাকে? মায়েরা বলুন না, কি থাকে? যখন আপনি সেবা দেবেন ভোগের থালায়, সেবার থালায় কি থাকে? অন্ন থাকবে, পাশে শুক্তো থাকবে, ভাজা থাকবে, ডাল থাকবে, রসা থাকবে, আবার চাটনি থাকবে, কি তাই তো? সব রকম থাকে তো, তবেই তো খেতে ভালো লাগে। এখন মনে করুন, এতগুলো জিনিসের মধ্যে আপনার শুধু চাটনিটা পছন্দ বা ডালটা পছন্দ। এখন আপনাকে যদি কোনো কিছু না দিয়ে এক থালা যদি ডাল দেওয়া হয়, ভালো লাগবে খেতে? যেটা আপনার প্রিয় সেটা যদি থালা ভরে দেওয়া হয়, ভালো লাগবে? ভালো লাগবে না। সব কিছু থাকতে হবে, তবেই সেটা খেতে ভালো লাগবে, সেটাতে তৃপ্তি হবে, শান্তি হবে। কোনো কিছু একটা দিলে ভালো লাগবে না, তাই না? তা সংসার জীবনটাও তাই, আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনে ভালো থাকবে, মন্দ থাকবে, উঁচু নিচু, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। তাই গৌর হরি বল, হরি বল। শুধু যদি কারোর মধ্যে সুখ থাকে বাবা, আমরা তো সুখ কামনা করি, তা মাগো কারোর মধ্যে যদি শুধু সুখ থাকে, দেখবেন যেটা আছে মানুষ তার বিপরীতটা চায়, সেটা কামনা করে, তার দিকে মানুষ ছুটে যায়। অর্থাৎ আপনার যদি সুখ থাকে, আপনি তার যেটা আপনার কাছে নেই, আপনি কিন্তু সেই দিকে ছুটবেন। এটাই মানুষের কাজ। তাই আমাদের জীবনে সুখ দুঃখ যতই আসুক, তার জন্য ভগবানকে অভিযোগ করে লাভ নেই। আমি করছি আমার মতো কীর্তন, আর তারা গাইছে তাদের মতো কীর্তন। কি হয়েছে? এত গল্প কিসের? হ্যাঁ, কীর্তনের মধ্যে বসে, হরিবাসরে বসে, সাধু সঙ্গ করতে বসে আপনাদের কি গল্প করতে খুব ভালো লাগছে? জেনে রাখবেন মা, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। সময় গেলে আর পাবে না, ধন দিয়া বুঝি সমন এড়াবি, জম কি ছাড়িবে তোরে, বড় জাতি বলে সে কি রাখিবে, কুলে বা রাখিবি কারে। তুমি জেনে রাখো, এই সময় তোমার চিরকাল থাকবে না। তাই যে সময়টাকে তুমি হেলা করছো, মূল্যবান সময়টাকে নষ্ট করছো, আমাদের জীবনে দুর্দিন কখন জেনে রাখুন, যে দিন হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। নেতাই গৌর হরি বল। তাই সংসারে তো কোনোদিন কৃষ্ণ কথা হবে না, হবে? এখানে এসেছেন কমিটির ভক্ত, ছোট ছোট ভাইয়েরা, তারা এত সুন্দর আয়োজন করেছে, তার মধ্যে এত ভক্ত এসেছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে। আপনি এখানে বসেও আপনার মতো আপনি গল্প করে যাচ্ছেন। গল্পই যদি করবেন তাহলে এখানে আসার কি দরকার? বাড়িতে বসে থাকলেই তো হতো। এখানে এসে পাশের জনকেও আপনি ডিস্টার্ব করছেন, আমাদেরও করছেন, সেই সাথে সাথে ভগবানের চরণে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। কি লাভ? আসে মানুষ কেন? পাপ খণ্ডন করার জন্য। কৃষ্ণ নাম শ্রবণ করলে নিজের জীবনের তাপ জ্বালা, অনেক অপরাধ খণ্ডন হয়। তাহলে নাম শুনতে এসে যদি আপনি গল্প করেন, পাপ দূরে যাওয়া তো পড়ে মরুক, আরও পাপ জড়িয়ে যাবে, সেদিকে লক্ষ্য আছে কারো? সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন, আন কথা কুকথা নাই বা বললাম? তার জন্যে তো আছে পরনিন্দা পরচর্চা, যেটা আমরা খুব পছন্দ করি।
হ্যাঁ, যেখানে 5 জন মহিলা এক জায়গায় হবে দেখবেন শুধু ওই পরনিন্দা পরচর্চাই হয়, কৃষ্ণ কথা কিন্তু হয় না মা, তাই না? আর এখানে হচ্ছে কি কৃষ্ণ কথা। তা কৃষ্ণ কথা নেওয়ার জন্য না সুপাত্র, অমৃত কি সব জায়গায় রাখে না সব জায়গায় থাকে? অমৃত রাখতে গেলে, অমৃত ধরতে গেলে তার সুপাত্রের দরকার হয়। সুপাত্র যার আছে সে অমৃত গ্রহণ করতে পারবে, যার সুপাত্র নেই তার অমৃত রাখার জায়গা নেই, সে অমৃত পাবে না। তাই পাত্রটা অর্জন করতে হবে, সুপাত্রের দরকার হয় কৃষ্ণ নাম শুনতে গেলে। তাই যত সময় কৃষ্ণ নাম শুনবেন চুপচাপ বসে শুনবেন, যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু কথা বলে অকারণে কারোর কাছে অপরাধের ভাগী হবেন না, এটা আপনাদের কাছে নিবেদন। কেমন? শুনুন একটু মন দিয়ে। অপরাধ বহু রকমের আছে বাবা, 64 প্রকারের অপরাধ। এই 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, 2টো অপরাধ ক্ষমা করে না। ক্ষমা করে না নয়, তিনি করতে পারেন না, তার ক্ষমতা নেই ক্ষমা করার সেই 2টো অপরাধ। একটা হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ, যেটা একমাত্র বৈষ্ণবই পারবে ক্ষমা করতে, ভগবানও পারবেন না। কেমন? আজ দেখুন এই লীলা কথা কেন শুনতে হয়, কেন আজ গ্রামে গ্রামে মোড়ে মোড়ে অলিতে গলিতে কীর্তন হচ্ছে, কেন? জীবনের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে হরিনামামৃত সুধা দান। এই অমৃত সুধা দান করলে জীবের মঙ্গল, সমাজের মঙ্গল হয়। তাই এই যে সুন্দর হরিবাসরে, এই যে এত সুন্দর কীর্তন হচ্ছে, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, এর ভিতরে থেকে একটা কথাও যদি তোমার হৃদয়গম হয়, যদি তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করে, যদি একবার তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তাহলে তোমার ভুল পথ, খারাপ পথ থেকে, অন্ধকার থেকে তুমি আলোর প্রকাশ পাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আর নয়, আর কথা নয়, সময় গেলে পাবে না। সময় তুলবি যদি ছানা মাখন, সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ড। সময় থাকতে আমরা ভগবানকে ডাকি না, সময় গেলে তখন হে ভগবান রক্ষা কর। কে করবে রক্ষা? সময় থাকতে তাকে ভালোবাসতে শেখো। যেখানে কৃষ্ণ কথা, হরি কথা, সেখানে কারা আসে? যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌরপ্রিয় কৃষ্ণপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। হ্যাঁ, ভগবান সর্বত্র বিরাজমান, অর্থাৎ এখানেও তিনি আছেন, না হলে এখানে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের আগমন হতো না। ভগবান কি বলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে আমারই গুণকথা বলে সেখানে আসে যত কৃষ্ণপ্রিয় ভক্তগণ। আমার ভক্তরা যখন আমারই গুণকথা, গুণমহিমা আস্বাদন করতে করতে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তারা পাগলের মতো যখন আমাকে ডাকে, আমি সেই ভক্তির প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানে বিরাজ করি। নিতাই গৌর হরিবোল হরি। এখন দেবশ্রী নারদ বলছে, দয়াময়, যেখানে তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, কিন্তু গুণকথা যখন বন্ধ হয়ে যায়, মানে যত সময় হরিনাম কৃষ্ণ নাম হবে তত সময় তুমি থাকবে, যখন কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে তখন তো আর থাকবে না। তাহলে সর্বদাই তোমাকে পেতে গেলে কোথায় পাওয়া যাবে? ভগবান বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। নিতাই গৌর হরিবোল। ভক্তের হৃদয়ে আমি সতত বিরাজমান, ভক্তের হৃদয়ে আমি বিরাজ করি। কোথায় থাকে মা? ভক্তের হৃদয়, তাই না? এখন ভক্তের মধ্যে তো অনেক ভাগ আছে, ভাগ আছে না? যেমন মনে করুন, অনেকে আছে যারা তিলক ধারণ করেছে, জপের মালা হাতে আছে, ভগবানের নাম করছে, দিনে 5 বার সেবা দিচ্ছে, কিন্তু অন্তরে আছে শুধু হিংসা আর কালিমা, আছে অহংকার, আছে আত্মসুখ। সেখানে কি ভগবান থাকবে? থাকবে না।
শুধুমাত্র ভগবানের সেবা দিচ্ছ, মনের ভিতরে যদি তোমার হিংসা থাকে, যদি অহংকার থাকে, শুধু নিজের সুখ কামনা করো, তাহলে সেখানে ভগবান থাকবে না। ভগবান থাকে ভক্তির সাগরে। সে সব জায়গায় যেখানে সেখানে হতে পারে। ভক্তি একটা সাধারণ ব্যক্তি দিনহীন কাঙাল যে কোনো রকমে দিন কাটে, ভিক্ষা করে জীবন যাপন করে, তার মধ্যেও ভক্তি থাকতে পারে। তাই যেখানে ভক্তি সেখানে ভগবান, সেইখানে থাকেন ভগবান। ভক্তি যেখানে, ভগবান সেখানে। ভগবানকে অর্থ দিয়ে পাওয়া যায় না, ভগবানকে পাণ্ডিত্য দিয়ে লাভ করা যায় না। তোমার যদি অনেক শাস্ত্র জ্ঞান থাকে, তুমি মনে করছো আমি কত শাস্ত্র পড়েছি, 4 বেদ অধ্যয়ন করেছি, এত এত শাস্ত্র গ্রন্থ পাঠ করেছি, আমি পণ্ডিত, আমি সব জানি। জেনে রাখবেন, যেদিন থেকে তুমি মনে ভাববে যে আমি এত শাস্ত্র অধ্যয়ন করেছি, আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে, আমি সব জানি, সেদিন থেকে ভগবান তোমার থেকে দূরে সরে যাবে। সেখানে আর তিনি থাকবেন না। তার একটা প্রমাণ বলি মা, ছোট করে বলি। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, এই যে উদ্ধব, তার ছিল অনেক পাণ্ডিত্য। তার গুরু ছিল গুরু বৃহস্পতি, তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন এই উদ্ধব। এই উদ্ধবের মধ্যে এত পাণ্ডিত্য ছিল, এত জ্ঞান ছিল, সে জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসতেন, গোবিন্দকে। তার দেখতে অনেকটা কৃষ্ণের মতো মা। তাই একদিন ভগবান কৃষ্ণ তিনি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন মথুরাতে। এমন সময় উদ্ধব বলছে, সখা তুই কাঁদছিস কেন? বলছে, দেখ ভাই, আমার না বৃন্দাবনের সকল ব্রজবাসিনী, আমার সখাগণ, আমার মা যশোদা, আমার পিতা নন্দ মহারাজ, সবার কথা মনে পড়ছে, তাই আমি কাঁদছি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তখন মৃদু হেসে বলছেন উদ্ধব, হ্যাঁ রে কৃষ্ণ, এ তুমি কি বলছো? তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি অনাদির আদি, সর্বকারণের কারণম তুমি, সেই পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান। আজ তুমি বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীর জন্য বসে বসে কাঁদছো? তোমার মাথা ঠিক আছে তো? তারা তোমার জন্য কাঁদতে পারে, কিন্তু তুমি কেন কাঁদছো? তারা না হয় বোঝে না, তারা বোকা, আলাভোলা, দিন আনা দিন খাওয়া জীবন তাদের, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে বেড়ায়। তারা তোমাকে জানে না, বোঝে না, তাই তারা কাঁদছে। কিন্তু তুমি কেন কাঁদছো? নিতাই গৌর হরি বল। কেন কথাটা বললেন মা? সে জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভালোবাসে উদ্ধবকে। তাই উদ্ধবকে চরম শিক্ষা দিলেন আমার গোবিন্দ। কিভাবে দিলেন? বুঝিয়ে দিলেন, উদ্ধব, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন আমাকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। সবার আগে চাই শুদ্ধ ভক্তি, সবার উপরে ভক্তি, সবার উপরে ভক্তি। তাতে তোমার মন্ত্র জানা থাক, তোমার বিদ্যা বুদ্ধি থাক, না থাক, কোনো দুঃখ নেই। তার অনেক অনেক প্রমাণ আছে মা। তা বাবা, ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব সত্যি তো, আমি তো এতদিন ব্যাপারটা ভেবে দেখিনি, আমি কেন কাঁদবো? তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাবে, একটু বৃন্দাবনে গিয়ে তাদেরকে তুমি ভালো করে বুঝিয়ে এসো, তারা যেন আমার জন্য আর না কাঁদে। নিতাই গৌর হরি বল। এখন উদ্ধবকে দেখতে অনেকটা কৃষ্ণের মতো তো মা, তাই সুন্দর করে কৃষ্ণের মতো করে উদ্ধবকে সাজিয়েছেন গোবিন্দ, সাজিয়ে পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, সেখানে কোনো জ্ঞান মার্গের কোনো ভাষাতে তাদের ভক্তিকে দূর হতে পারে? হ্যাঁ, যখন গোবিন্দ মথুরায় যাচ্ছেন, শ্রীমতী রাধারানী বললেন, বধূ রথটা যদি নিয়েই যাও, আমার এই দেহের ওপর দিয়ে নিয়ে চলে যাও। যখন তুমি আমাকে মারিয়ে চলে যাবে, তোমার রথের চাকা চলে যাবে,
তারপর একবার পিছন ফিরে আমাকে দেখো, তাতে কি হবে? যাত্রাকালে সব দর্শন করলে তোমার যাত্রা শুভ হবে না। তাই গৌর হরি বল। এখন তাকে যদি আপনি কোনো কিছু জ্ঞান দেন, সে নেবে মা? আপনি তো ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ, প্রকৃত যদি কেউ ভালোবাসে, কিভাবে ভালোবেসেছে সে তো নিজেও জানে না। রাধারানী, অষ্টসখী, ব্রজগোপী, রাখাল বালক, তারা কি করে গোবিন্দকে ভালোবাসে, কিভাবে ভালোবাসে তারা জানে না। তারা এটাই জানে, আমরা কৃষ্ণ ছাড়া আন জানি না। উদ্ধব গেলেন বৃন্দাবনে, কোনো জায়গায় গিয়ে তার ওই জ্ঞানের কথা কাজে লাগলো না। মা যশোমতী বললেন, উদ্ধব, ভেবেছিলাম তোর ভিতরে অনেক পাণ্ডিত্য আছে, তুই অনেক বুদ্ধিমান, তোর অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ তো আর কেহ নাই। নিতাই গৌর হরি। আরে এই বোকা, ওরে উদ্ধব, আমার সন্তান যদি আমারই নাই হবে, বলতো দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কেন খিদে পেলে আমার আঁচল ধরে টানে? নেতাই গৌর হরি বল। হ্যাঁ, আঁচল ধরে বলে, মা খিদে পেয়েছে খেতে দাও, মা খিদে পেয়েছে খেতে দাও। তিনি তো মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তার খিদে পেলে সে কেন আমার আঁচল ধরে? মাগো, আপনি যাকে সন্তান জ্ঞানে ভালোবাসেন, তার বিরুদ্ধে যদি কেউ কোনো ভালো ভালো কথা বলে, তবু সে আপনার সন্তান, কোনো প্রকারে আপনাকে কেউ বোঝাতে পারবে না। সন্তান সন্তানই। মা যশোমতী বলছে, উদ্ধব, তুই যেখান থেকে এসেছিস সেখানে যা, আমাকে বোঝাতে আসিস না। হরি বল, হরি বল। তা অবশেষে গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে সেই উদ্ধব, তার এমন শিক্ষা হলো, নিজের পাণ্ডিত্য জ্ঞান দূরীভূত করে দিয়ে স্বয়ং নিজেই রাধা নাম জপ করতে করতে বৃন্দাবন থেকে আবার মথুরায় গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়লেন। তাই জেনে রাখবেন মা, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায়, কোনো ঐশ্বর্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, অহংকার দিয়ে লাভ করা যায় না। যদি যখন যেভাবে আপনি সেবা দেবেন, আপনার যেমন ক্ষমতা সেবা দিন, কিন্তু সর্বক্ষণ তার চরণে একটা কথাই জানাবেন, দয়াময়, তোমার দেয়া ধন, তোমার দেয়া বিষয়, তোমার দেওয়া সর্বস্ব তুমি দিয়েছ। আবার তোমার যদি মনে হয় তুমি নিতেও পারো, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, যেন তোমার চরণে আমার মতি থাকে, ভক্তি থাকে, যেন আমি তোমায় ভালোবাসতে পারি, আর কিছু চাই না। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ আমরা সম্পদ কাকে মনে করি? এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে মনে করি এগুলো আমার সম্পদ। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, বলি না আমরা? হ্যাঁ, এটা আমার গাড়ি, এটা আমার সন্তান, এটা আমার, এটা আমার, সেটা আমার। এই যে আমার আমার করে আমরা অহরহ দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, কাটাকাটি করছি, একবার নিজের কাছে জিজ্ঞাসা করে দেখুন তো, সত্যি কি আপনার বলতে কিছু আছে জগতে? আপনি যখন এসেছিলেন এই পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, সঙ্গে করে কিছু এনেছিলেন? আনেননি। তাহলে আমার আমার করছেন কেন? আপনি যেটাকে আমার করে রেখেছেন, ভাবছেন, একবার অনুভব করুন, এটা আপনার আগে অন্য কারোর ছিল। এটা পৃথিবীতে ছিল, আপনি মালিক ছিলেন না, এটা পৃথিবীতে ছিল, আপনি এসেছেন, আপনার দায়িত্বে এখন সেটা আছে। অর্থাৎ আপনার পিতৃ সম্পদ, যেটা যেটা আপনার পিতার সম্পদ, সেটা এই পৃথিবীতেই ছিল, আপনি তখন ছিলেন না। তখন সেই সম্পদের মালিকানা করেছিল আপনার পিতা। যখন তিনি চলে গেলেন, তখন আপনার উপরে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি সেই মালিকের আসনে বসলেন, তাই তো? আবার আপনি যখন থাকবেন না, সেই সম্পদ লক্ষ্য করার জন্য আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। যেটুকু আমার আছে, যেটুকু আমার আয়ত্তে আছে, যেটুকু আমি দেখভাল করছি,
সেইটুকু ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে যে এটুকু তোর, দুটো বাড়ি, চারটে গাড়ি, ব্যাংকে টাকা, এত বিষয়, ধন ঐশ্বর্য, জমি জায়গা, এটুকু তোর, তুই এর দেখাশোনা কর। কিন্তু মালিক তুই নোস, মালিক হলাম আমি। নিতাই গৌর হরি বল। মালিক তুই নোস। তুই যখন থাকবি না, তার পরবর্তী জেনারেশন যিনি বসবেন, তার ভাগ্যে যতটুকু থাকবে ভগবান চাইবেন ততটুকুই তার উপরে দায়িত্ব দেবে। দেখবেন অনেকে আছে বাবার সম্পদ যতটুকু ছিল, ছেলে পরবর্তীতে মালিক হয়ে তার অর্ধেক সম্পদ বেচে কিনে খেয়ে ফেলেছে, তাই না মা? অর্থাৎ এটা মানতে হবে যে যতটুকু বাবার দায়িত্বে ছিল সেটুকু সন্তানের দায়িত্বে ভগবান দিচ্ছেন না। যেটুকু দেবে সেটুকুর ম্যানেজারই তাকে করতে হবে। তাই পৃথিবীতে প্রত্যেকের ভাগে ভাগে অল্প সংখ্যক, কারোর বেশি কারোর কম, তোমার কর্ম অনুযায়ী তোমাকে বেশি দিয়েছে। তাই বলে এই নয় যেটা তুমি বেশি পেয়েছো সেটা তুমি সৎ কাজে না লাগিয়ে অসৎ কাজে লাগাবে। নিতাই গৌর হরি। যার অনেক টাকা আছে, ধন ঐশ্বর্য আছে, ভগবান তাকে লাখ লাখ টাকা দিয়েছে, কেন দিয়েছে? সে কিন্তু টাকার মালিক নন, ভগবান দিয়েছেন তাকে, কর্ম অনুযায়ী পেয়েছে। কিন্তু তার ওই টাকাগুলো পাবার পরে সে যদি আবার ভুল পথে এগিয়ে যায়, মনে করুন অনেকের টাকা থাকলে দেখবেন অহংকার জন্মায়, আমার এত আছে। এই অহংকার যখনই হবে ভগবান যেমন দিয়েছিলেন তেমন আবার কেড়েও নেবেন। নিতাই গৌর হরিও। তার প্রমাণ কি? তার প্রমাণ আপনারা জানেন, অযোধ্যার সম্রাট যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র, অবশেষে কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নিতাই গৌর হরিও। তার সেই রাজত্ব, তার সেই সুখ স্বাচ্ছন্দ্য সবই দূরীভূত হয়ে গেল। অবশেষে সে এসে শ্মশানে মরা পোড়ানোর কাজ, নিজের সন্তান মারা গেল, সন্তানকে শ্মশানে দাহ করবার জন্য 16 আনা শ্মশানে কড়ি দেবে সেইটুকু তার ছিল না। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতে যা কিছু আছে সেগুলো তোমার নয়। তোমার কি? তোমার হচ্ছে কর্ম, অর্থাৎ তুমি কর্ম অনুযায়ী ফল পাবে। অর্থাৎ তোমার কর্ম যদি ভালো হয় তুমি ভালো ফল পাবে। একটা কথা জেনে রাখবেন, মানুষ বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। খালি হাতে যাব না মা, খালি হাতে আসিওনি। আমরা এসেছি, আমরা যেমন কর্ম করেছি সেই অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা কাঁধে করে এনেছি। আবার যখন এখান থেকে যাব, এই যে তুমি 100 বছর পরমায়ু নিয়ে কলিতে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছো, তুমি যেমন কর্ম করছো কর্ম অনুযায়ী যে ফল তোমার হবে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। তাই খালি হাতে আমরা কেউ যাব না, সবাইকে নিয়ে যেতে হবে কর্ম, তোমার কর্ম অনুযায়ী ফল। অসৎ কর্ম করলে অসৎ ফল পাবে, সৎকর্ম করলে পুণ্য অর্জন করবে। তাই আমাদের একটা কথা সর্বক্ষণ মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, আমি শুধুমাত্র দেখাশোনা করার একটা ম্যানেজারই মাত্র, শুধু ম্যানেজার, আর কিচ্ছু নয়। তাহলে মালিককে, যিনি বসে আছেন, যার সৃষ্টি এই জীবজগৎ, যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে, তিনিই মালিক, তুমি মালিক নও। তিনি যেভাবে এই পৃথিবীটাকে চালাচ্ছেন, যেভাবে ঘোরাচ্ছেন, যেভাবে নাচাচ্ছেন, আমরা সেইভাবে নৃত্য করছি, তাই তো? যারা বুঝেছে মা, যারা বুঝেছে তারা কখনো অহংকার করে না। যারা বোঝে না, যারা বোকা, যারা মূর্খ, যারা নির্বোধের মতো ঘুরে বেড়াচ্ছে, তারাই মারামারি হানাহানি করছে। কিন্তু আধ্যাত্মিক জগতের এই যে পরমার্থিক জগতের যে লীলা, কৃষ্ণ কথা, হরি কথা, কথামৃত, লীলামৃত আস্বাদনে যত করব তত বুঝতে পারবো কিসের জন্য ছুটছি, দৌড়াচ্ছি, আর চলে গেলে আমার বা কি হবে। হরি বল। কিছুই হবে না, কেউ কারো নয়। কাতবকান্তা কাস্তে পুত্র,
সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলঙ্গ তদ্বত অতিশয় চপল। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। ঠিক কেমন জানেন বাবা, একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, এদিকে আছে না পদ্ম পাতা? আছে তো? নেই না? আছে। তা পদ্ম পাতার উপরে যখন জলের বিন্দু টলমল করে, দূর থেকে দেখলে কি মনে হয়? এই মনে হয় পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। যদি কখনো পড়ে যায় মা, সেই পাতার উপরে জলের কি কোনো দাগ থাকে? আমাদের মায়ার সংসার জীবনটাও তাই। যাদের জন্য তুমি এত কষ্ট করছো, যাদের চিন্তা করে তুমি কৃষ্ণ ভজন করার সময় পাচ্ছ না, এদের জন্য সারা জীবন করবে। কিন্তু যখন তোমার হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণরূপ জলের বিন্দু পড়ে যাবে, তখন এদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্যে এতটুকু দাগ থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই ভাবতে যদি হয়, চিন্তা যদি করতে হয়, তার চিন্তা করো, তার কথা ভাবো, যার ইশারায়, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হয়ে যেতে পারে, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে। একজন আমাকে ঘরে বলছিলেন, এক মা, যে আমার বৌমা ছেলে কীর্তন শুনতে যাবে, আমি বাড়ি পাহারা দেব। নিতাই গৌর হরি। তা আমি বললাম, আপনি কার বাড়ি পাহারা দেবেন? আপনার তো বাড়ি নয়। ভগবান যেটুকু দিয়েছে তার মধ্যে আপনি বসবাস করছেন, আপনার তো নয়। তা যিনি দিয়েছেন তার উপরেই ছেড়ে দিন না। তুমিই দেখো প্রভু, নাম চললাম শুনতে তোমার গুণ কথা, রাখলে তুমি রাখবে, না রাখলে তুমি নিয়ে নেবে। হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মন। হরিনাম মহামন্ত্র। জগতে যত যত দেবদেবীর পূজা হয় সেগুলোকে বলা হয় মন্ত্র, হরিনামকে বলা হয় মহামন্ত্র। আজ সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, তারপর পেয়েছে এই মানব জনম। সময় গেলে আর পাবে না, সময় থাকতে নাম করো। বলা যায় কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। রাজা পরীক্ষিত জানতেন যে তিনি 7 দিন বাঁচবেন। ওমা আমার দিকে তাকান, আমরা বলতে পারবো যে এখনো 7 দিন বাঁচবো? হ্যাঁ, আমরা জানি না যে আমরা 7 দিন বাঁচবো কিনা। তাহলে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের? এই যে শ্বাস প্রশ্বাস চলছে, যায়নি তাই আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই তো? বলা তো যায় না, কখন চলে যাবে আমরা কেউ জানি না। অর্থাৎ আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে ভালো করে জেনে রাখবেন মা, আমি মানে এই দেহ নয়। জেনে রাখবেন, আমি মানে এই যে শ্বাস, এটা হলো আমি, যেটা চলছে এর মধ্যে সেটা হলো আমি। আমি মানে পরমাত্মা, যেটা আসবার সময়ও আমরা জানি না, চলে যাবে যখন তখনও জানব না। এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার দেহ, এটা আমার পা, তাই না? সবই আমার, কিন্তু আমি তো নই। আমি হাত নই, আমি পা নই, আমি চোখ নই, আমি দেহ নই, আমি এগুলো নই। এগুলো আমার, কিন্তু আমি মানে আত্মা। এই যে সূক্ষ্ম আত্মা, এটা হলো আমি। এটা যতক্ষণ আছে ততক্ষণ এই দেহের মূল্য আছে। যেদিন আমি থাকবো না, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। তাহলে এই দেহটা আমি নই, ভালো করে জেনে রাখুন, মাথায় ঢুকিয়ে নিন, এই দেহটা আমি নই। এর মধ্যে যে যার শক্তিতে, যে শক্তির জোরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখছি, কথা বলবার শক্তি পেয়েছি, এই যে শক্তিটা, এটাই হলো আমি। তাই এটা যে কখন চলে যাবে, ভগবানের দেওয়া এই ঘরের মধ্যে আমি বাস করছি। আমি মানে মা আত্মা,
এটা তার দেয়া দেহ, এর মধ্যে আমি ভাড়ায় আছি, ভাড়ায়। অর্থাৎ এহ জগতে ভাড়া বাড়িতে যেমন অনেকে থাকে না, মালিকের কাছে বলে কয়ে নেয়, দেখো মালিক বাবু, আপনার বাড়িতে আমি 1 বছর থাকবো, তারপরে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব, তাই না মা? তাহলে ভগবান যে ঘরটা আমাদের দিয়েছে, এই যে দেহ ঘর, যার মধ্যে আমি আছি, জয়নিতাই, এই যে দেহ ঘরের মধ্যে আমি বিরাজ করছি, যার মালিক বসে আছেন, তার কাছে কিন্তু আমরা বলতে পারবো না যে আমি এখন যাব না, আমার অমুক তারিখে অমুক দিন আমি যাব, বলতে পারবো না। ইহ জগতে ভাড়া বাড়িতে মালিকের কাছে বলে কয়ে থাকা যায়, কিন্তু যে বাড়িতে আমি বাস করছি, এই দেহ বাড়িতে, এই বাড়িতে যত সময় মালিক চাইবে রাখবে, আর যখন চাইবেন না তখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তাই গৌর হরি, সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না? তাহলে আমার বলতে জগতে কিছু নেই। এই যে আপনাদের সামনে যে পরিচয় ঘুরে বেড়াচ্ছি, আমার পরিচয় কি সবাই আপনারা জানেন, আমার নাম জানেন, তাই তো? বলুন না মা, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন কি এই নামটা আমি সাথে করে এনেছিলাম? আনিনি, এখানে এসে পেয়েছি, সেটা আমি ব্যবহার করছি। আমি নই, জগতে সবাই, আমরা সবাই ব্যবহার করছি, এখানে এসে নাম পেয়েছি। এই পরিচয়টা শুধু এই পৃথিবীতে, মর্তধামে, এই পরিচয়টা সেখানকার নয়। সেখানকার পরিচয় কি? গোবিন্দ চরণে আমাদের সবার পরিচয়, প্রত্যেকের একটাই পরিচয়। এখানে তো সবার আলাদা আলাদা পরিচয় আসতে, কিন্তু সেখানে প্রত্যেকের একটাই পরিচয়, সেটা হলো কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর হরিবল হরিবল। তা সেই পরিচয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাছাড়া এই জগতে আমার বলতে কিছু নেই। দেহ আমার নয়, আমার ঠিকানাটাও আমার নয়, আমার নামও আমার নয়, সেটা পৃথিবীতে এসে পেয়েছি, তাই চলছি। তাহলে যে আমার, অর্থাৎ আমি কে আমার, কেন মরে যারে তপত্র ইহানা জানি জীবের কইছে হিত হয়। আগে জানো কে তোমার, তুমি কার। যেদিন জানতে পারবে সেদিনই তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। নেতাই গৌর হরি বল। ওই যে একটা কথা আছে না, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আমি চোর? আরে বাবা, কাঁধে উঠবে, কাঁধে ওঠ, কিন্তু চোর কেন বলছিস? হ্যাঁ, শুনতে ভালো লাগে। আচ্ছা, তাহলে আজকের খেলায় তুই চোর দেখ কানাই। প্রতিদিন আমরা খেলায় হারি, তুই আমাদের কাঁধে উঠিস, আর যখন তুই হেরে গেছিস, আজ কিন্তু আমরা তোর কাঁধে উঠব। ভগবান হঠাৎ করে এমন খেলা কেন খেলছেন মা? কি মনের মধ্যে তো প্রশ্ন জাগতেই পারে, তিনি কেন আজ খেলার মধ্যে চোর হলেন? কারণটা কি? আমাদেরও যেমন অনেক আশা আছে মনে, ভগবানেরও অনেক আশা থাকে বাবা। তার আশা কি মা? তার আশা এটাই, একদিন নিরজনে বসে গোবিন্দ আমার মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণ পাবার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, আমার চরণ পাবার লাগে। কত জীবী ঘর ছেড়ে পথের পাগল হয়, কিন্তু কেন এরা আমাকে ভালোবাসে? কেন? কি সুখ পায় আমাকে ভালোবেসে, কি আনন্দ পায়? আমার চরণ পাবার জন্য কেন এরা কাঁদে? কেন আমার চরণ পাবার জন্য ফুল তুলসী দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, হে করুণাময়, হে পতিত পাবন, হে দয়াল, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও। কেন বলে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? আমি তো সেই সুখ বুঝতে পারলাম না। তাই তো আজ গোবিন্দের মনে বাসনা, এরা আমার চরণ সেবা করে যে সুখ পায়,
আমি যদি একবার চরণ সেবা করতে পারতাম তাহলে এই চরণ সেবায় কি সুখ কি আনন্দ সেটা আমি বুঝতে পারতাম না। তাই গৌর হরি। তা ভগবানের ইচ্ছা চরণ সেবা করবে, তাই তো তিনি আজ এই সুন্দর খেলাটা খেলছেন। কেন? কাঁধে চড়াচড়ি খেলা। যে হেরে যাবে তার কাঁধে তো সবাই উঠবে, আর যখনই কাঁধে উঠবে ভক্ত, ভগবান চরণ দুটো সেবা করবে। কি অপরূপ তার সিদ্ধান্ত। তিনি কি করলেন? তিনি বিলম্ব না করে সুদামাকে বলছে, সখা, এই সখা, নে তুই এক কাজ কর, আগে তুই আমার কাঁধে ওঠ। হ্যাঁ, নে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে এক কাঁধে উঠেছে। এক কাঁধে যেই না বসেছে মা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, একদিকে বসেছে তো এক ধারে। চিন্তা করছে গোবিন্দ, তাই তো সখা এমনভাবে বসেছে, সখার আর একটা চরণ পিছনে। সেবা করতেই যদি হয় তাহলে তো যুগল চরণ সেবা করতে হবে। তাহলে আর একটা চরণ আমি কি করে আনবো? কাঁধে করে নিয়ে যাচ্ছে, যখন দৌড়াচ্ছে এমন সময় সুদামা বলছে, কানাই, আয় কানাই, একটু ধীরে ধীরে চল না, আমি তো পড়ে যাব রে। যেই না বলেছে পড়ে যাব, গোবিন্দ দেখছে এই তো সুযোগ। এই সখা, এক কাজ কর না, ওই পিছনের চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে যদি দৌড়ায় আর তুই পড়বি না। যেই না বলেছে সখা সখ্য প্রেম, তারা কি আর অত শত জানে যে কানাই ভগবান? যেই বলেছে তাড়াতাড়ি করে চরণটা সামনে দিয়েছে। দুই ধার দিয়ে দুটি চরণ গোবিন্দের বুকের মাঝে দুলছে মা। ভগবান চরণ দুটি বক্ষে চেপে ধরে। আজ নয়নে জলে চরণ ধৌত করে, বলে কি আনন্দ, এ যে মহা আনন্দ, এমন সুখ আমি পাইবা না পাই। আজ যখন চরণ পেয়েছি মনের সুখে সেবা করব। আহা, তাই বিলম্ব না করে গোবিন্দ আমার সুদামা চরণ দুটো বুকে চেপে ধরে এবার ছুটছে মা। মহাজন বললেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। ওই না সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিলা একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল। দেখো পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে। ভক্তির যুগল চরণ হৃদয়ে পেয়ে আজ মন্দ মন্দ সেবা করে। যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজ নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। চরণ ধুমাইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সখা, এই কানাই একটু দাঁড়ানা ভাই। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে মা। দাঁড়িয়ে বলছে, সখা জানিস তো তোর কাঁধে করে আসতে আসতে হঠাৎ না আমার পা দুটো ভিজে যাচ্ছে কি করে বুঝতে পারছি না তো। আমার পায়ে জল আসছে কি করে। কানাই, আমার তো আকাশে তো কোনো মেঘ করেনি, বৃষ্টিও হচ্ছে না, তাহলে আমার পায়ে জল পড়ছে কোথা থেকে? গোবিন্দ তো খুব চতুর মা, তাড়াতাড়ি করে বলছে, সখা
আমার মনে হয় এই যে পাকা আম গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়ছে। না না, তা কি করে হয়? তুই একটিবার আমাকে নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ দেখছে ভাই কানাইয়ের চোখে জল। হরিবল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, এই যে খেলাটা তুই খেলছিস, কোনোদিন তো কখনো কাউকে কাঁধে করিসনি। আমাদের কাঁধে উঠেছিস, কিন্তু তোর কাঁধে তো কোনোদিন উঠিনি। তুই যে রাজার ছেলে, আমরা যে সাধারণ গোয়ালার ছেলে, আমরা অনেক কষ্ট সইতে পারি। কানাই, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে বল, আগে কেন বললি না? এমন খেলা কেন খেললি তুই? যে খেলা করলে তোকে কাঁদতে হয়, আমরা সে খেলা চাই না ভাই। ওরে কাঁদিস না কানাই, এই খেলা আর করবো না। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা, এ যে আমার আনন্দের অশ্রু, হে আমি তোমায় বোঝাতে পারবো না। চরণ সেবা করলে যে কি আনন্দ, কি সুখ, যে জন চরণ সেবা করেছে সেই জানে। সুদামা বলছে, কানাই, এই কানাই, আর এই খেলা খেলবো না, চল আমরা ফিরে যাই। প্রতিদিন বৃন্দাবনে সখাগণকে নিয়ে ভগবান কৃষ্ণ কখনো রাজা, কখনো প্রজা, কখনো দাস, কত রকমের খেলা করে। গোটা বৃন্দাবনে এত আনন্দ, এত আনন্দ। হঠাৎ বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো মা। কেন এলো শোকের ছায়া? কংসের রাজা, মথুরার রাজা কংস, তিনি বিলম্ব না করে কৃষ্ণকে ধরে আনার জন্য, তাকে বধ করার জন্য অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিলেন। যেই না বৃন্দাবনে, গোটা বৃন্দাবনে দুঃখের ছায়া, বিলম্ব না করে কৃষ্ণকে ধরে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। কানাই বলায় দুই ভাই চলে গেল, আর এদিকে বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সকলেই শোকাহত। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে যেমন করে ভালোবাসে, কৃষ্ণকে হারিয়ে সদা সর্বদাই কানাইয়ের জন্যে কাঁদছে, গোবিন্দের জন্যে কাঁদছে, গোপালের জন্যে মা যশোমতী কাঁদছে, গোটা বৃন্দাবন সকলে কাঁদছে। কিন্তু প্রিয় সখা সুদামা, সুদামা কানাইকে এত ভালোবাসে যে কানাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সেই সুদামা কানাইয়ের জন্য পথে পথে পাগলের মতো ঘুরছে। তাই না দেখে তার বাবা পড়লেন চিন্তায়। মটকমণি চিন্তা করছে, সর্বনাশ, ছেলে তো কানাই কানাই বলে পথে পথে পাগলের মতো ঘুরছে। এইভাবে যদি পাগলের মতো ঘুরে বেড়ায়, তাহলে আমার ছেলেটা তো পাগল হয়ে যাবে, কি করা যায়? মটকমণি বিলম্ব না করে চারিদিকে খুঁজতে শুরু করলেন। মা, কোথায় আছে কানাই? যেখানেই থাক, আমার সন্তানকে তার কাছে আমি রেখে আসব। যাই হোক, যেখানে থাকুক, আমার ছেলেটা যদি পাগল হয়ে যায়। তাই সুদামার পিতা মটকমণি তিনি সর্বত্রে খুঁজতে শুরু করলেন। বিভিন্ন জায়গা খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে পেল না। সবাই বৃন্দাবনবাসী বললেন যে কৃষ্ণ মথুরায় গেছে। গেল সেই মথুরায়, সেখানেও নেই। তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। আছে কোথায়? সব জায়গায় খুঁজলো, কোথাও পাচ্ছে না। তাহলে আছে কোথায়? বিলম্ব না করে তিনি হঠাৎ জানতে পারলেন যে কৃষ্ণ তিনি মথুরায় কংসকে বধ করার পর
আর বৃন্দাবনে ফিরে আসেনি। সেখান থেকে তিনি এসেছিলেন তার গুরু আশ্রমে। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ এলেন কোথায়? গুরু আশ্রমে। তার গুরু শান্তিপুনি মুনির আশ্রম। তা শান্তিপুনি মুনির আশ্রমে যখন এলেন, সেখানে বলরাম এলো, সেই খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী জানতে পারলেন, আর বিলম্ব না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে চললেন সেই গুরু আশ্রমে। নিয়ে যাচ্ছে শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামা প্রাণ কানাইয়ের আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাই পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কি আনন্দ, কি আনন্দ! কানাইকে কাছে পেয়েছে, আনন্দ আর ধরছে না, ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, তোকে ছাড়া থাকতে পারবো না ভাই, কথা দে আমাদের ছেড়ে আর কোথাও যাবি না। বল কানাই, তুই যেখানে যাবি আমাকে নিয়ে যাস, আমি তোকে ছাড়া থাকতে পারবো না কানাই। ভাই কানাইকে জড়িয়ে ধরে যখন এমন কথা বলছে মা, এদিকে হঠাৎ গুরুদেবকে আসতে দেখে সবাই মিলে বলছে, এই বস 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 বস, এই সবাই বস, এই কথা বলিস না, ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে, চুপ চুপ। গুরুদেব এসে পাঠশালায় ঢুকেছে মা। পাঠশালায় ঢুকে বলছে, এই তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আগেকার সময়ে এত তো স্কুল কলেজ ছিল না, ছিল কি? আগেকার সময়ে শিক্ষা অর্জনের জন্য তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা যেই না গুরুকুলে সমস্ত শিষ্যরা এসেছে, সেই সঙ্গে সুদামা আছে, কানাই বলায়, তিনজন নতুন। জয়নিতাই, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে মা? হয়েছে? হ্যাঁ, মনে আছে গুরুদেবের দেওয়া মন্ত্র? ভুলে যাননি তো? মনে নেই? মনে আছে? বাহ! তা কথা বললে তো হবে না, স্বয়ং গোবিন্দ নিজেও গুরুগৃহে গেছেন শিক্ষা অর্জনের জন্য। ভাবুন একবার, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি দরকার ছিল গুরুগৃহে যাওয়ার? কেন গেছেন? নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তা এখন গুরুগৃহে গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, সবাই ভালো? হ্যাঁ ভালো গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3টে নতুন ছাত্র এসেছো। 3টে নয়, তা 3টে নতুন ছাত্র কই দেখে হাত তোলো। ও তোমরা? এই যে আমরা। আচ্ছা আচ্ছা। এই তোমার নাম কি? তোমার নাম বলরাম? আর তোমার নাম? এদিকে এসো, তোমার নাম কি? কৃষ্ণ। মায়েরা তো দেখুন তো, এটা কি কৃষ্ণ মনে হচ্ছে? ও তুমি কৃষ্ণ? বাহ বাহ বাহ, যাক। এই তোমার নাম? আমার নাম গুরুদেব বলরাম। আর তোমার নাম? আমার নাম সুদামা গুরুদেব। এই তোমার নাম কি? হরি বল হরি বল। আচ্ছা, তোমরা নতুন ছাত্র আমার পাঠশালায়, তাই তো? ভালো কথা, শিক্ষা নেবে তাই তো? তা বলো দেখি কি শিক্ষা, কি শিক্ষা নেবে তোমরা? কে কি শিখতে চাও বলো? এই যে বলরা, হ্যাঁ, বলো। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে করে চালাতে চাই। বাবা বাবা, তুমি ধনুর্বিদ্যা শিখবে। এদিকে এসো। কৃষ্ণ, তুমি কি শিক্ষা অর্জন করবে? চিন্তা করছি কি শেখা যায়। রাজনীতি শিখবো, ওটা চলছে ভালো। ও তুমি রাজনীতি শিখবে? গোবিন্দ বললেন, গুরুদেব আমি বেদবিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। আচ্ছা, এই যে সুদামা,
এদিকে এসো, দেখে মনে হচ্ছে তুমি খুব শান্ত। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে? বাবা নিতাই গৌর হরিবল। যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। নিতাই গৌর হরিবল। সারাদিন ধরে গুরুদেবের কাছে প্রতিনিয়ত শিক্ষা অর্জন করতে শুরু করলেন। শিক্ষা অর্জন হচ্ছে মা, দেখুন এই যে শিক্ষা নিতে নিতে দেখতে দেখতে বেশ কয়েকদিন হয়ে গেল। এখন আমাদের সময় যেমন ছিল না, মায়েরাও জানেন, স্কুলে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান হতো, কি হতো, দিদিমণিরা বা মাস্টাররা কি করতেন, বলতেন যে তোমরা সবাই আগের দিন আসবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কাজকর্ম করতে হবে, গোছাতে হবে, তাই না? ছাত্রছাত্রীদের দিয়ে করাতেন তো। তা গুরুগৃহে শুধু শিক্ষা নেবার জন্যে ছাত্ররা যেতেন না, শিষ্যদেরকে দিয়ে গুরুগৃহে যখন যেটা প্রয়োজন তাদেরকেই করাতে হতো, করাতেন। এটাও একটা শিক্ষা। এখন গুরুমা বলছে সুদামা শোনো, শুধু তো আর শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, তো যাও বন থেকে কিছু কাঠ ফুরিয়ে নিয়ে এসো। হরি বল। তা তুমি তো একা একা যাবে, সঙ্গে করে এক কাজ করো, আমাদের কানাইকে নিয়ে যেও। হ্যাঁ, দুইজনে যাবে, আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিয়েছে মা। আঁচলের মধ্যে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে শোনো সুদামা, যখন তোমার খিদে পাবে সঙ্গে সঙ্গে মানে কানাইকে দিয়ে খাবে, একা একা কিন্তু খাবে না, যেটুকু দিলাম দুজনে সমান ভাগ করে খাবে। গুরুমা আঁচলে ছোলা বেঁধে দিয়েছে, মনের আনন্দে এবার সুদামা আর কানাই দুজনে যাচ্ছে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। হরিবল হরিবল তাই গৌর হরিবল। আনন্দ ধরে ওই না, না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ কি হলো মা? হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় হচ্ছে। দেখতে দেখতে কানাই আর সুদামা দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, আর পাচ্ছে না খুঁজে। চিৎকার করে ডাকছে সুদামা, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। চারিদিকে খুঁজছে মা। হঠাৎ দেখতে পেল কানাই আসছে, একটা গাছের ডাল ভাই কানাইয়ের কাঁধের উপরে পড়বে, ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর ডালটা এসে পড়ল প্রিয় ভক্ত সুদামার কাঁধে। হরিবল হরিবল। সুদামার পিঠে যখন সেই ডালটা পড়েছে, কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। বন্ধু, তুই এত ভালোবাসিস আমায়, আমার অঙ্গের আঘাত তুই নিজের অঙ্গে নিয়েছিস। বন্ধু, তুই জানিস না আমি যে তোকে বড় ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বলে তারা কি করেছে মা, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, ঝড় বন্ধ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই তারা নিচে না থেকে একটা গাছে উঠে বসে আছে। দুইজন দুই ডালে বসেছে। এদিকে
সুদামা বসেছে উপরের ডালে, কানাই বসেছে নিচের ডালে। হঠাৎ বাবা সুদামার এত খিদে পেয়েছে, সে চিন্তা করছে তাই তো মা তো ছোলা পাঠিয়েছিল, তাহলে এক কাজ করি একটু ছোলা খাই। এবার যেই না আঁচলটা খুলে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করছে তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু দেব কি করে, ও তো নিচের ডালে। এক কাজ করি, আমি কিছু খাই আর ওর জন্য কিছু রেখে দেব, নিচে যখন নামবো ওকে দিয়ে দেব। হরি বল। এই ভেবে একটা দুটো করে মুখে দিচ্ছে মা, আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, হাত কাঁপতে কাঁপতে একটা দুটো মুখে যাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে পড়ে যাচ্ছে। যখন নিচে পড়ছে, কানাই দেখছে তার চোখের সামনে দিয়ে ছোলা নিচে পড়ছে। গোবিন্দ চিন্তা করছে কি ব্যাপার, সুদামাকে ছোলা খাচ্ছে, কিন্তু মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও কেন একা একা খাচ্ছে? কোনো কথা না বলে কিছু সময় পর গোবিন্দ বলে উঠলেন, বন্ধু, এই সুদামা। কিরে কানাই, জানিস আমার খুব খিদে পেয়েছে, তোর কাছে না গুরুমা ছোলা পাঠিয়েছিল, আমাকে একটু দে না ভাই ছোলা। সুদামা বলছে দাঁড়া দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে মা যাও বা কয়েকটা নিজের মুখে দিয়েছে, আর আঁচলে যে কটা ছিল কখন যে একটা একটা করে পড়ে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখছে একটা ছোলাও নেই। কি করবে এখন, কি বলবে কানাইকে? আমি খেয়েছি কিন্তু কানাই তো খেতে পারলো না। সুদামা চিন্তা করছে যেভাবেই হোক কথাটাকে আমাকে ঘুরিয়ে বলতে হবে। বলছে জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে কখন যে ছোলাগুলো আঁচল থেকে পড়ে গেছে, এখন আঁচলে দেখছি একটা ছোলাও নেই ভাই, একটা ছোলাও নেই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ও তুই তো ছোলা খাচ্ছিস, আবার আমাকে মিথ্যা বললি? বেশ, এই যে মিথ্যা বলল মা, বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে? যিনি অন্তর্যামী, যিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে আছেন, তার তো কিচ্ছু জানতে বাকি থাকে না মা। তুমি যতই মানুষের চোখের ফাঁকি দাও, তুমি রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে এসে খুন করছো, চুরি করছো, ডাকাতি করছো, ভাবছো অন্ধকারের মধ্যে কেউ দেখতে পায়নি, আমি বিরাট কাজ করে ফেললাম, কিন্তু তুমি জানো না যে কর্মটা তুমি করেছো সাধারণ মানুষের চোখের ফাঁকি দিয়েছো, তুমি তাদের কাছে অপরাধের সাজা হয়তো পাবে না, কিন্তু যে অপরাধ তুমি করেছো এর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। ভগবান এমন সাজা তোমাকে একদিন দেবে, সারা জীবন তোমার মনে থাকবে। কর্ম অনুযায়ী ফল তো পেতেই হবে মা। হ্যাঁ, ভগবান প্রভু রামচন্দ্র তিনি কিনা পিছন থেকে বালিকে হত্যা করেছিলেন তীরভেদ করে, তাও একটা কারণের জন্য, মা সীতাকে উদ্ধার করার জন্য। তা পিছন থেকে তীরভেদ করেছিল বলে তার পুত্র অঙ্গদের কাছে যেদিন ভগবান বলেছিলেন, অঙ্গদ সীতাকে উদ্ধারের জন্য তুমি যে উপকার করেছো আমি সন্তুষ্ট, তুমি বলো অঙ্গদ তুমি কি বর চাও। অঙ্গদ জানে না যে আমার পিতাকে হত্যা করেছিল যে সে হচ্ছে স্বয়ং করুণাময় প্রভু রামচন্দ্র, তিনি জানতেন না, কিন্তু অঙ্গদ প্রভুকে বলে ফেলেছিলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল হরি। তাহলে মা অপরাধ করে ভগবান নিজেও সাজা নিয়েছেন, তাহলে আমি তুমি সাজা পাবো না তাই হয়? হ্যাঁ, তুমি জানতেও অপরাধ করছো, অজান্তেও অপরাধ করছো। জেনে রাখবে, শুধু জেনে শুনে অপরাধ করলে অপরাধ হয়, আর অজান্তে করলে অপরাধ হয় না, এটা একবারও ভাববে না। দেখবেন অনেকে আছে ভুল করে বলে, অনেকেই বলে যে না জেনে বিষ পান করলে সে বিষ নাকি হজম হয়ে যায়। হয় কি মায়েরা বলুন, না জেনে বিষ পান করলে সে বিষের নাকি হজম হয়ে যায়, তাতে কোনো নাকি কোনো ক্রিয়া হয় না, তাই হয়? না জেনে তুমি ভুল করে কারেন্টে হাত দেবে, ছেড়ে দেবে কারেন্ট, শর্ট খাবে তো। না জেনে আগুনে হাত দেবে, আগুন ছাড়বে? ছাড়বে না।
তাহলে যার যেটা ক্রিয়া, যার যে কাজ, সে কিন্তু করবেই, তুমি জেনেই করো আর না জেনেই করো। দেখবেন মায়েরা হরে কৃষ্ণ, শান্ত হয়ে বসুন বাবা, কথা বলবেন না। আস্তে 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 মায়ের আস্তে। বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিল কারা? কৃষ্ণের সখারা। হ্যাঁ, তারা তো জানতো না যে এই কালিদাহে বিষ মেশানো আছে, তারা কিন্তু জানতো না, তারা না জেনে পান করেছিল। তা না জেনে যখন পান করেছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারত। কেন বিষের ক্রিয়া দেখা দিয়েছিল? কেন তারা মূর্ছা গিয়েছিল কালিদাহের তীরে? তাই জেনে রাখবেন, জেনে শুনে করলেও অপরাধ হয়, আবার না জেনে যদি কোনো ভুল করো তাতেও অপরাধ হয়। গোবিন্দ চিন্তা করলেন, বেশ বন্ধু, আজ যে কর্মটা তুই করলি, যে মিথ্যা কথা বললি, এর জন্য তোকে সময় হলে সাজা পাবি। কোনো কথা না বলি সুদামাকে নিয়ে বৃষ্টি বন্ধ হলো, এবার কাঠ কুড়িয়ে ঘরে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ঘরে আসলো, ঠিক তার পরের দিন মা গোবিন্দ ডাকছে, ভগবান সুদামাকে ডাকছে, এই সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি এক্ষুনি দেব। যদি বলিস প্রাণ, আমার প্রাণটা নিবি, আমি দিয়ে দেব, কারণ আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। বল ভাই কি চাস তুই? সুদামা, প্রাণ তোকে দিতে হবে না, শোন, ওই দেখ রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। তা জানা ভাই, ওই রন্ধনশালায় গিয়ে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে সুদামা বলছে এই কথা, আচ্ছা ঠিক আছে, এই তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। গোবিন্দ বললেন, না, মাকে বলে নিয়ে আসলে হবে না, চুরি করে আনতে হবে। তা কি করে হয়? ছি ছি, গুরুগৃহে এসে চুরি করা মহাপাপ। আর আমি তো বেদ অধ্যয়ন করি, আমার গুরুদেব আমাকে বলেছেন যে বেদ পাঠ করে তার বাক্য ব্রহ্ম, সে কখনো মিথ্যা কথা বলতে নেই, সে বদনে কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতে নেই, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যার প্রতি আপোষ করতে নেই। কেমন? তাই কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিন্তু ভাই, আমি তো চুরি করতে পারবো না, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? গোবিন্দ বলছে, দেখ, তুই তো বললি তুই নাকি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? বুঝেছি, এই তোর বন্ধুত্ব, এত আমাকে নাকি ভালোবাসিস, তুই আমার জন্য দুটো নাড়ু আনতে পারছিস না? গোবিন্দ দেখছে, তাই তো, দেখি সুদামা কত সময় না যেয়ে থাকতে পারে। সুদামা বলছে, শোন, হ্যাঁ রে কানাই, আচ্ছা ঠিক আছে, শোন, তুই এখানে বসবি, আমি ভিতরে যাব, ভিতর থেকে নাড়ু নিয়ে আসবো, তবে সাবধান, তুই কিন্তু দরজার গোড়ায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? আমি সাবধান হয়ে যাব। ভালো কথা। গোবিন্দ দরজায় বসে আছে মা, আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। নিতাই গৌর হরিবোল। কার জন্য চুরি করতে গেছে? গোবিন্দের জন্য, তাই তো? তা গোবিন্দের জন্য নাড়ু চুরি করতে গেছে। যেই না নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে কানাই চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগির এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না চিৎকার করেছে মা, সুদামা চমকে উঠেছে, ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে খানার পাশে বলছে, ভাই তুই কি করলি?
তুই অকারণে মায়ের কাছে আমায় চোর করে দিলি। বন্ধু, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান। জানিস কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু আমার প্রাণের থেকে আমি বেশি তোকে ভালোবাসি। আজ তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর করে দিলি। তুই কোন অপরাধের সাজা নিলি কানাই? তবে তোকেও আজ আমি বলে রাখি বন্ধু, আমি যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। সুদামা, কি বলবি আমায়? বন্ধু, জানি না তুই ভগবান কিনা, তবে তুই যেই হোস, আজ আমি এই গুরুগৃহে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন আমার জীবনে দারিদ্রতা আসে, যদি কোনো কষ্ট আসে, যদি আমার জীবনের শূন্য হয়ে যায়, যদি আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না। হরি বল, হরি বল। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভাই, শুধু তোকে ভালোই বেসে যাব। গোবিন্দ বলছে, সুদামা, এই কথা, আমার কাছে কিছু চাইবি না? বেশ, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, শোনেরা, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি ততদিন আমিও তোকে কিচ্ছু দেব না। তাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিনের মধ্যে গুরুগৃহে শিক্ষা শেষ হলো, পরিপূর্ণ শিক্ষা পেল সবাই। গুরুদেব বললেন, তোমরা এবার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারো, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চলে গেল বৃন্দাবন থেকে দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হলো। আর এদিকে সুদামা যখন নিজের ঘরে ফিরে এলো মা, তার মাতা পিতার আনন্দ ধরে না। কেন আনন্দ হচ্ছে? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে যে, গর্বে মা বাবা সবাইকে ডাকে, শোনো শোনো, সবারই তো ঘরে সন্তান আছে, বলো না আমার সন্তানের মতো সন্তান কার আছে? মাগো, সন্তান যদি ভালো কাজ করে মা বাবার একটু গর্ব হয়, তাই না? তা মা বাবার এত গর্ব, সবাইকে বলে, ওগো আমার মতো পুত্র কার ঘরে আছে? আমার পুত্র মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র হয়েছে। পাড়াপড়শি বলে, সত্যি তাই? তোমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে? সত্যি সে বিপ্র, আমাদের গ্রামের সে একটা আলো, একটা জ্যোতি, আমাদেরও গর্ব, গোটা গ্রামবাসীর গর্ব যে সুদামা একজন মস্ত বড় পণ্ডিত। সবারই আনন্দ, গ্রামবাসীর আনন্দ। দেখতে দেখতে সুদামার বয়স হয়েছে মা, বিবাহের বয়স। এদিকে ওই গ্রামের মধ্যে একটা পাঠশালাতে সুদামা সেই পাড়ার ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন। সেখান থেকে যা করি পায় তাতে মনের আনন্দেই সংসারে চলে যায়। হরিবল। এদিকে বিবাহের বয়স হয়েছে, গ্রামবাসী সবাই মিলে শুভ দিন দেখে সুদামার বিবাহ দিলেন। নিতাই গৌর হরিবল, হরিবল। আজ ভগবান কৃষ্ণ আমার সুদামাকে পরীক্ষা করছে। সুদামা কেন? শুধু সুদামা কেন, এই জগতে যারাই গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে পরীক্ষা করে। প্রতিটা মুহূর্ত পরীক্ষা। কি পরীক্ষা? প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসী। তাই গৌর হরিবল, হরিবল। আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু সুদামা ভোলেনি মা। একটা একটা করে সমস্ত সুখ কেড়ে নিল গোবিন্দ। যখন ভক্তের কাছ থেকে সুখ কেড়ে নিচ্ছে, ভক্ত তো ভগবানের প্রতি ক্ষোভ দেখাতে পারত, রাগ দেখাতে পারত। প্রথমত কেড়ে নিল তার মাতা পিতাকে। যখন মা বাবা বিয়োগ হলো, ওই গ্রামের মধ্যে ছোট একটা পাঠশালায় সেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যে করি পাই
তাতে দিন চলে যেত। ভগবান কি করলেন, আগে নিলেন মা বাবাকে কেড়ে, তারপর সুদামার কাছ থেকে কেড়ে নিল তার পাঠশালা। যেই পাঠশালাটাকে কেড়ে নিল, এবার মায়েরা বলুন, সংসারে স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে খাওয়াবে কি করে? সুদামা কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরিব। তথাপিও গোবিন্দকে ভোলেনি, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দুঃখেই রাখো সুখেই রাখো কৃষ্ণ, আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়। সব দিন যদি আপনার বাড়ি ভিখারি আসে, সব দিন দেবেন আপনি? সুদামারও একই অবস্থা। প্রতিদিন ভিক্ষা করে গ্রামে, কোনোদিন পাই কোনোদিন পায় না। যেদিন পায় না মা, সেদিন ওই ঘরের মধ্যে সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে কৃষ্ণ 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 বলে তার রাত কেটে যায়। আবার সকাল হলেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পথে পথে বাহির হয়। দেখতে দেখতে পিতার যা ছিল, পিতার যতটুকু সম্পদ ছিল, সব একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে সন্তান স্ত্রীকে নিয়ে সুদামা গাছতলায় এসে সার করল। ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে, তার স্ত্রীর অঙ্গে একটা বসন। দেখুন কষ্ট কাকে বলে। আমরা তো কষ্ট সহ্য করতে পারি না, আর একবার ভেবে দেখুন, লীলা আস্বাদন করুন মা, অন্তর থেকে অনুভব করুন। স্ত্রীর অঙ্গে একটা বসন, সমস্ত জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, সেই একটা বসনই তার জীবনের সব। সন্তানগুলোর অঙ্গে কোনো বসন নেই। ভিক্ষা করে কোনো রকমে গাছতলাতে তার পরিবারকে নিয়ে দিন কাটছে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার স্ত্রী, নাম তার সুশীলা, সে এমনই ভক্তিমতী ছিলেন মা, ভগবানের কাছে চাইতেন, হে প্রভু, যদি কোনোদিন তুমি আমাকে কারোর সংসারের পুত্রবধূ করো, কারোর ঘরে আমাকে স্ত্রী রূপে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় দেবে, তার অর্থ যদি নাও থাকে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়। হরিবল হরিবল। পেয়েছেও তাই। সুদামা কখনোই মিথ্যা কথা বলতেন না, অপরাধ করতেন না। একদিন সুশীলা বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। তা তোমার বন্ধু যখন ভগবান, আমাদের কেন এত কষ্ট, এত কেন দুঃখ স্বামী? যাও না, তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য, আমার সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলে, সুশীলা, যা বলেছ বলেছ, দ্বিতীয় দিন আর বলবে না। আমি আমার কানাইকে ভালোবাসি, সে আমার প্রিয় বন্ধু। আজ আমার দুঃখের দিনে, দুর্দিনে, আজ আমি বিপদে পড়েছি, অসহায় হয়েছি বলে বন্ধুর কাছে হাত পাততে হবে আমায়? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, ওর কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইবো না। সুশীলা, আমায় তুমি বলো না, আমি চাইতে পারবো না। আমি যাকে নিজে হাতে কিছু দিতে পারি না, তার কাছে চাইবো কি করে? সুশীলা বলছে, স্বামী, বেশ, চাইতে হবে না। তুমি তো তাকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা স্বামী, যার কথা সর্বক্ষণ জপ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে যে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করো, স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, কতগুলো বছর চলে গেছে, তুমি তো তাকে দেখোনি। আচ্ছা বলুন না মা, কাউকে যদি অন্তর থেকে ভালোবাসা যায়, বহু বছর যদি তার সঙ্গে দেখা না হয়,
আপনার কি মনে হবে না যদি একবার দেখতে পেতাম? কত বছর হলো তার সঙ্গে দেখা নেই। সুশীলা বলে উঠলেন, স্বামী তুমি যাও না, তোমার এমন দুর্দিন, এত কষ্ট তোমার জীবনে, এত দুঃখ, যাকে এত ভালোবাসো, যাও না স্বামী, একবার তাকে দেখে এসো, দেখবে তোমার অনেক কষ্ট দূর হয়ে যাবে, তুমি শান্তি পাবে। যাবে স্বামী, যাবে? বলো, তুমি যাবে তোমার বন্ধুকে দেখতে? সুশীলা, তুমি যে আমার অন্তরের কথা বলেছ, আমার যে বড় বাসনা, কতদিন আমি কানাইকে দেখিনি। সুশীলা, সুশীলা, আমাকে, আমি কি করে যাই বলো? আমি যে ভিখারি, কোনো রকমে ভিক্ষা করে আমার দিন কাটে, আমি কি করে যাব বন্ধুর কাছে? খালি হাতে তো যেতে পারবো না, যদি কিছু নিতে না পারি আমি কি করে তার কাছে গিয়ে দাঁড়াবো বলো? সুশীলা বলছে, স্বামী আমি যদি কোনো উপায় করে দিই? বেশ, পারবে তুমি? যাও না সুশীলা, যদি পারো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সেই করিতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণ কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে ওগো কি? আমার প্রাণ কানাইয়ের লাগে কিছু এনে দিতে পারবে কি? তবে সে করিতে পারি দ্বারকায় গমন আমি, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। পতিব্রতা সতী রমণী মা সুশীলা, একবার চিন্তা করে দেখুন, স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ ধনী পরিবারের কন্যা সুশীলা গোবিন্দ সেবার জন্য আজ নিজে আঁচল পেতে গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। সবার ঘরের সামনে আঁচল পেতে গিয়ে সুশীলা বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তাই গৌর হরি, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে, ঘরের সামনে দরজার কাছে দাঁড়িয়ে একজনার বাড়ির সামনে গিয়ে যেই বলেছে ভিক্ষা দাও, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে না, আরে এ দেখছি নিত্য নতুন ভিখারির জ্বালায় আমাদের বোধহয় এবার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে তুমি আবার কোথা থেকে এলে হে? আগে তো তোমাকে কখনো দেখিনি।
যাও যাও, চলে যাও, অন্য বাড়ি যাও, আমি দিতে পারবো না। হরি বল। তাড়িয়ে দিল মা। আবার পাশের বাড়ি গেছে। পাশের বাড়ি গিয়ে বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো। ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ি থেকে লোকজন জানালা দিয়ে দেখছে আর বলছে, এই এদিকে আয় আয় আয়, দেখ দেখ এই বউটাকে না চেনা চেনা মনে হচ্ছে। সুদামার বউ। সুদামার বউ? দেখেছো, নিজে মনে হয় ভিক্ষা পাই না, তাই আজকে সুন্দরী বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী এত সতী সৎ, যার স্বামী মিথ্যা কথা বলে না, যার স্বামী সর্বদাই ন্যায়ের পথে চলে, তার কেন ভিক্ষা করে খেতে হয়? যাও যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা করে খাই না। তাড়িয়ে দিচ্ছে মা। তখন সুশীলা বলছে, দেখো ঠিকই বলেছ, আমার স্বামী সৎ, আমি তার স্ত্রী। আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমার স্বামী কেন আসেনি জানো? আজ আমার বাসনা, আজকের ভিক্ষায় যা পাবো, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে জানো? ওগো তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে সে মরা। ভিক্ষা দাও আমার, নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষা পাবে শ্যামরায়, এ কথা শোনা মাত্রই গ্রামের যারা কৃষ্ণ ভক্ত, ভক্তিমতী মায়েরা যারা আছেন, তাড়াতাড়ি করে কয়েক বাড়ি থেকে মা এক মুষ্টি করে শুকনো চিড়ে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে তার আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেলেন। ওই যে শুকনো চিড়েগুলো পেল বাবা, ছুটতে ছুটতে ঘরে এসে স্বামীকে বলছে, স্বামী এই দেখো পেয়েছি স্বামী, আজ গোবিন্দ সেবার জন্য পেয়েছি, তুমি আর দেরি করো না। আচ্ছা রাখুন রাখুন, এখন কাউকে আসতে হবে না, কেউ আসবেন না মা, শেষে দেবেন সবাই। বলছি স্বামী, আজ যা কিছু ভিক্ষা করেছি এর একটা দানাও আমাদের পরিবারের কেউ খাবে না, আমার সন্তান, তুমি, আমি, আমরা কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি আজ আমরা তার সেবাই দেব। যাও যাও স্বামী, দেরি না করে যাও, চলে যাও, বন্ধুকে দেখে এসো, একটু হলেও তো শান্তি পাবে, যাও। এই বলে নিজের অঙ্গের যে বসনমা, সেই অংশ, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিলেন। সুদামার আনন্দ ধরছে না গো মা। দেখুন, একেই বলে ভক্ত, একেই বলে ভালোবাসা। আজ এত কষ্টের মধ্যে দিয়েও নিজের সন্তানকে অনাহারে রেখে, নিজেরা কিছু না খেয়ে যতটুকু গ্রামবাসী দিয়েছে পুরোটাই নিয়ে চলেছেন। যিনি অন্নদাতা, যিনি বস্ত্রদাতা, যিনি আমাদের পিপাসায় জল দেন, খোদায় অন্ন যোগান, যিনি আমাদের সব কিছু দেন, আজ
তার জন্য তার সামর্থ্য অনুযায়ী যা ছিল নিজেরা কিচ্ছু সেবা না করে আজ প্রাণ ভরে গোবিন্দ সেবা দেবে বলে সখাকে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। এমন ভক্ত কয়জনা হতে পারে? আমরা তো আগে নিজের ভালোটা কামনা করি, হ্যাঁ, ভগবানের জন্য দুটো নকুল দানা, আমাদের বেলায় চব্য লেচ্ছপিও। সারাদিন রান্নাঘরে কেটে যায়, একবারের রান্না দ্বিতীয়বার খেলে বাসি হয়ে গেলে পেট খারাপ, শরীর খারাপ, 3 বেলায় গরম গরম চাই, না হলে শরীরের ক্ষতি হবে, তাই না? নিজের সুখটা আমরা ভালো বুঝি, তাই আমরা কখনো ভক্ত হতে পারছি না, এটাকে ভক্ত বলে না। আর ভগবানের জন্য দুটো নকুল দানা থাকবে চিলে কোঠায়, সেখানে বসে খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা, খাবে খাবে, না খাবে না খাবে, 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা, তাও খাবে কে? কালো কালো পিঁপড়ে যারা, তাই না? এই হচ্ছে আমাদের তার প্রতি ভালোবাসা। তাই লীলা শুধু শোনার জন্য নয়, একটু বুঝতে হবে, তবেই তো চিত্ত শুদ্ধ হবে বা আমাদের অচৈতন্য দেহের চৈতন্য হবে। আজ নিজের সন্তানকে খাওয়ালেন না, স্ত্রীকে দিলেন না, নিজে সেবা করলেন না, যতটুকু ভিক্ষা পেল পুরোটাই চললেন গোবিন্দের জন্য নিয়ে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে ভালোবাসা। বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে পাগলের বেশে, সারা গায়ে দুর্গন্ধ নোংরা নিয়ে, কত ভালোবাসা তার অন্তরে। তাই মহাজন বললেন, পবিত্রতা শুধুমাত্র উপরে থাকলে হবে না, পবিত্রতা ভিতরে রাখতে হবে। সুদামার ওপরে পবিত্র নেই, সাবান মাখলে উপরটা পরিষ্কার হয়, কিন্তু ভিতরটা পরিষ্কার করতে তো সবাই পারে না বাবা। তাই মা সারা গায়ে নোংরা দুর্গন্ধ, কিন্তু হৃদয় মাঝে মধুর বৃন্দাবন, যেখানে সর্বদাই ভগবান কৃষ্ণ খেলা করছেন। যাচ্ছে অনেক ভালোবাসা নিয়ে, সেই শুকনো চিড়ের পুটুলি বুকে করে নিয়ে পথে চলেছে। একবার দেখা দে রে হরি বল, হরি বল, প্রাণ কানাইয়া, দেখা দে আমার, দেখা দে রে আমার প্রাণ কানাইয়া, একবার দেখা দে আমায়, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে ওরে কানাই রে, ওরে আমার ভাই, ওরে কানা আমার, ওরে কানাই রে, ওরে কানা, একবার দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমার, এই জীবনে
দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। বৃন্দাবন থেকে দ্বারকা কত পথ মা, যাচ্ছে দিনের পর দিন, মাসের পরে মাস। যাকে পায় তাকে ডেকে বলে, ওগো বলো না দ্বারকা কত দূরে, কোন পথে যাব? সবাই পথ দেখায়। কিছু কিছু সময় বিশ্রাম করে, আবার হেঁটে যায়, আবার যখন পারে না বিশ্রাম করে, কিন্তু মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আহা, ভগবান কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে বাবা, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। রুক্মিণী বলছে, স্বামী চেয়ে দেখো তোমার কাঙাল বন্ধু সে কত পথ হেঁটে আসছে। স্বামী গো, সে যে আর পারছে না, পথের মাঝে বারবার যেতে পথে ক্লান্ত হয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। স্বামী গো যাও না, এত কষ্ট তুমি কি করে সহ্য করছো? যাও না স্বামী, একবার গিয়ে দেখা দাও। ভগবান বলে উঠলেন, দাঁড়াও রুক্মিণী, আমি তো তাকে পাওয়ার জন্যই বসে আছি, কিন্তু সময় না হলে তো আমি যেতে পারবো না। সে চলেছে, সে আসছে, আসতে দাও। যত সময় আমার কাছে না আসবে আমি কি করে যাব তার কাছে? আরেকটু অপেক্ষা করো। তাই জানবেন মা, অপরাধও যদি আপনি করেন, যত সময় পাপের ঘড়া পূর্ণ না হবে তত সময় ভগবান আপনাকে সাজা দেবে না। চাইবা মাত্রই পাবেন না, সময় হলে পাবেন। ঠিক তদ্রূপ যে ভগবানকে ভালোবাসে তাকে পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই পরীক্ষা যখন সে উত্তীর্ণ হয় তখনই তো সে প্রিয় ভক্ত হতে পারে। সুদামার এখনো পরীক্ষা শেষ হয়নি, শুধু গোবিন্দ অপেক্ষায় আছে, দেখি আমার বন্ধু আমার দরজার কাছে আসে নাকি মাঝ পথ থেকে আবার ফিরে যায়। হরি বল। আসুক, আসতে দাও, আমি তো আছি। সুদামা এসে পৌঁছালেন দ্বারকায়। দ্বারকায় পৌঁছে জিজ্ঞাসা করছে, আচ্ছা যারা মা দ্বারকার সেই রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, তাই তো, এই তো সেই প্রাসাদ, এই তো সেই রাজত্ব, এই তো সেই রাজা আমার বন্ধু। আচ্ছা আমার বন্ধু যখন এই রাজ্যের রাজা, সে তো রাজা, তাহলে সে তো রাজহালে থাকে, সে তো রাজভোগ খায়। আমি আমার এই শুকনো চিড়ে, না না, হে আমি দিতে পারবো না। যদি সে না খায়, যে অমৃত সেবা করে, যে রাজভোগ সেবা করে, আমার চিড়ে কি সে খাবে? যদি না খায়, না না, দরকার নেই, আমি কানাইকে দেব না। তিনি কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে মা। দ্বারে এসে দাঁড়িয়েছে, দ্বারে এসে দেখছে দোয়ারপাল দাঁড়িয়ে আছে, অনেক দাড়ি। ও দুয়ারি দাড়ি, দাড়ি তোমরা বলো না এখানে কি আমার কানাই আছে? সমস্ত দাড়ি বলে উঠলেন, কौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। হ্যারে বল না এখানে কি কানাই আছে, আমার বন্ধু কানাই? হ্যারে कानाई, इधर तो कोई कानाई वानाई नहीं है। सुनो, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे এই দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই। আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। দাঁড়ি কি করছে মা? বারবার যখন সুদামা ভিতরে ঢুকতে যাচ্ছে দাঁড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। কেন? আরে পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে আমাদের রাজার বন্ধু হবে কি করে? সেটা কি সম্ভব? মেনে নেওয়া যায়? হ্যাঁ, তাই বারবার তাড়িয়ে দিচ্ছে। আর বারবার দাঁড়ি গিয়ে, আহা, সুদামা গিয়ে দাঁড়ির পায়ে ধরছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के
आशी करके आया हूँ। अरे द्वारपाल उसका नया से कह दो, अरे द्वारपाल उसका नया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपाल उसका नया से कह दो, अरे द्वारपाल उसका नया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते हैं न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे गरीब आ गया है। एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके उसका नया से कह दो तुम्हारी महल करीब आ गया है। तुम्हारी महल पे गरीब आ गया है। यारी द्वारपाल उसका नया से कह दो, अरे द्वारपाल उसका नया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। किधर पे सुदामा हरि बोल हरि बोल किधर पे सुदामा गरीब आ गया है। किधर पे सुदामा गरीब आ गया है। হরি বল হরি বল। দ্বারপাল কি করলেন মা? সুদামাকে রেখে কয়েকজন সুদামাকে লক্ষ্য রাখছে আর একজন ভিতরে গেলেন। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সবেমাত্র বসেছেন সোনার সিংহাসনে সাজবেন। তিনি তো জানেন যে দ্বারে এসে দাঁড়িয়ে আছে সুদামা। এদিকে রুক্মিণী সত্যভামা সাজাচ্ছেন। হঠাৎ দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি এক কাঙাল এসেছে, সে নাকি আপনার বন্ধু। যেই না বলা ভগবান বললেন ভিখারি কাঙাল আমার বন্ধু? নাম কি তার? তার নাম কি যেন বলল? সুদামা। সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ অপেক্ষা করে মা? এই অপেক্ষাই তো ছিল। শোনা মাত্রই কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া তাই গৌর হরি বল। শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ধে ধে চলিল, ধে চলিল, ধে ধে চলিল, ধে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল। সুদামা বলে ধে ধে চলিল, আহা ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা, সুদামা। গোবিন্দ ছুটতে ছুটতে বাহির দরজার বাইরে গিয়ে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। চোখের জলে দুইজনে কাঁদছে। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে আর বলছে, বন্ধু কেমন আছিস? বন্ধু কেমন আছিস? এতদিন পর আমার কথা মনে পড়লো তোর। বল ভাই কেমন আছিস? সুদামা বলছে, কানাই সর্বক্ষণ তোর কথা মনে করি, কিন্তু কি করে আসবো বল? আমি যে বড় অসহায়। আরে আমায় ছেড়ে দে, এমন করে ধরে আছিস যে, দেখতে পাচ্ছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ? আরে বাবা তুই তো রাজা, তোর অঙ্গে লেগে যাবে, গন্ধ হয়ে যাবে। ভগবান বলেন, সুদামা এমন কথা বলিস না ভাই, তুই যে আমার বন্ধু, এমন কথা বলিস না। এতদিন পর এসেছিস আমার কাছে, আমার বুকের মধ্যে তোকে জড়িয়ে ধরে আমার এই হৃদয়টা একটু শীতল করে। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেছে মা, সর্বনাশ, যে কিনা এত বড় রাজা সে কিনা একটা পাগলকে এইভাবে জড়িয়ে ভালোবেসেছে, ভালোবাসছে।
আমাদের রাজা কত দয়াল, কত করুণা তার, কত বড় মন তাহার, একটা পাগলকে জড়িয়ে ধরে ভালোবাসছে। সুদামা চল ভাই, চল ভিতরে চল। না না আমি যাব না, আমাকে ভিতরে যেতে বলিস না। কি করে যাব বল? পিছনে দেখ না তোর রাজরানীরা যারা আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। আরে এ তুই কি বলছিস? যাবি না মানে? ওই দেখ, চেয়ে দেখ, আমার রাজরানী যারা, তারা সবাই বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে। চল ভিতরে চল। ভিতরে নিয়ে গেছে মা জোর করে, নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর স্বয়ং ভগবান সুদামার হাতটা ধরে যে আসনে বসে তিনি রাজত্ব করেন, সেই সোনার সিংহাসনে সুদামাকে নিয়ে গিয়ে বসালেন। তাই গৌর হরিবল হরিবল। এ তো অল্প ভাগ্যের কথা নয়। সোনার সিংহাসনে বসেছে, জীবনে যে চেয়ার জোটেনি যার কপালে, আজ সে সোনার সিংহাসনে বসা মাত্রই গোবিন্দ বললেন, রুক্মিণী যাও যাও, তাড়াতাড়ি পাত্র নিয়ে এসো, গঙ্গার জল নিয়ে এসো, চরণ ধৌত করবো আমি। বিলম্ব না করে একটি সোনার থালা সুদামার চরণতলে পেতে দিলেন। জানো রুক্মিণী, আমার বন্ধু সে যে মস্ত বড় বিপ্র পণ্ডিত, তাই দেরি না করে তাড়াতাড়ি জল নিয়ে এসো। আজ আমি নিজে হাতে বিপ্রর চরণ সেবা করব। তাই গৌর হরিবল। সুদামা সোনার থালাতে সুদামা আর চরণ রাখিল। সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল। স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল। স্বর্ণ ভিঙ্গারে যা চরণেতে দিল। আজি নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো। নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো। বলে আনন্দ হইল বড়, আনন্দ হইল আমার। তাই গৌর হরিবল হরিবল। মনে আনন্দ হইল। চরণ সেবা করছে মা, চরণ দুটি হাতে করে নিয়ে মহাজন বললেন, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে। ভক্তির যুগল চরণ করে ধরে, আজ মন্দ মন্দ সেবা করে। যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আনন্দ হইল বড়, আনন্দ হইল আমার মনে আনন্দ হইল বড়, আনন্দ হইল। চরণ সেবা করছে, দেখছে চরণ থেকে রুধির ঝরছে মা, চোখের জলে চরণ ধৌত করছে, আর মনে মনে বলছে, বন্ধু আমার জন্য এত পথ হেঁটে এসেছিস, চরণ থেকে কত রুধির ঝরছে, সেদিকে তোর কোনো খেয়াল নেই। কতক্ষণে আমাকে দেখবি, পাগলের মতো ছুটে এসেছিস। আচ্ছা এই সুদামা, এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু এনেছিস? সুদামা কিন্তু চিড়ের পটুলিটা লুকিয়ে রেখেছে মা। বলছে, জানিস কানাই, ভেবেছিলাম আনবো, কিন্তু বিশ্বাস কর কোনো রকমে উপায় করতে পারিনি।
আনতে পারিনি ভাই, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, আনতে পারিনি কানাই, কিচ্ছু আনতে পারিনি। মনে মনে গোবিন্দ ভাবছে, তুই আবার মিথ্যা বললি, এনেছিস কিন্তু। মনে মনে ভাবছিস যে রাজভোগ সেবা করে, যে ক্ষীর সর মাখন সেবা করে, আমার আনা শুকনো চিড়ে সে খাবে কি করে? মনে মনে ভাবছি, বেশ তুই যখন আমাকে দিবি না, আমার জন্য এনেছিস যখন, আমি ঠিক সময় মতো খেয়ে নেব। কোনো কথা না বলে সুদামাকে স্নান করানো, তার সেবা দেওয়া সব কিছু হলো। এবার তাকে শয়ন মন্দিরে নিয়ে গেলেন। সুদামাকে বিশ্রামের শয়ন মন্দিরে বিছানা পড়ে সুদামাকে শয়ন দিলেন। বন্ধু এখানে ঘুমা, বিশ্রাম কর। সুদামা ক্লান্ত শরীর যেই না শুয়ে পড়েছে মা, হঠাৎ তার চোখে নিদ্রা এসে গেছে, ঘুমিয়ে গভীর নিদ্রায় নিদ্রিত। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হলো, মধ্যরাত, সমস্ত রাজ্যে সবাই ঘুমিয়ে আছে। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। গোবিন্দ একা একা শয্যা ছেড়ে উঠে এক পা দুপা করে সুদামার ঘরের মধ্যে। মহলে সবাই ঘুমাচ্ছে, গোবিন্দ নিরজনে তার পাশে গিয়ে, সুদামা যেখানে শয়নে তার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণের পাশে বসে চরণ দুটি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, বন্ধু এই দুটি চরণে কত পথ হেঁটে এসেছিস, না জানি কত ব্যথা হয়েছে। তাই গোবিন্দ বিলম্ব না করে চরণখানি নিজের করকমল দিয়ে সেবা দিচ্ছে মা। চেপে চেপে সেবা দিচ্ছে কেন? যাতে বন্ধুর ভালো ঘুমটা হয়। সুদামা ঘুমাচ্ছে মনের আনন্দে, কিন্তু চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে কি বন্ধুর চরণ তলে কত কাটা ফুটে আছে। হাহা বন্ধু, এত কাটা ফুটে আছে, তুই কি একবারও বুঝতে পারিস রে? কি করব আমি? তাই বন্ধুর ঘুমের দিকে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও চিন্তা, আমার চরণতলে যে কাটা আছে সেগুলো পরিষ্কার করার চিন্তা। কি করে করবে যাতে পাছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য করে ধীরে ধীরে নিজের হাত দিয়ে সেই কাটাটা একটা একটা করে তুলছে, পরিষ্কার করছে। কিন্তু মা একটা কাটা এত ভিতরে ঢুকেছে যেটাকে টানলেই সুদামার ঘুম ভেঙে যাবে। কত করে চেষ্টা করলো কিন্তু কিছুতেই সেটাকে বের করতে পারছে না। বিলম্ব না করে ভগবান করুণাময়, ভক্তির ভগবান, তিনি ভক্তির চরণতলে বদন দিয়ে যেই না কাঁটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার ঘুম ভেঙে গেছে। আর যেই না চমকে উঠেছে সুদামা, তার বসন্তলে যে লোকানো চিড়ের পুটুলি সেটা নিচে পড়ে গেল। হরিবল হরিবল। গোবিন্দ বলছে কি এর মধ্যে কি রে ভাই, দেখি দেখি। তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়ে যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে এনেছিলি, দিলি না তো আমায়? কি রে দিসনি কেন বল, এনেও মিথ্যা কথা কেন বললি? আমাকে ফিরিয়ে দে কানাই, খেতে পারবি না, তোর মুখে ব্যথা লাগবে, দে আমায় ফিরিয়ে দে বলছি। আরে ফিরিয়ে দেব মানে? আমার জন্য এনেছিস, চিড়ে এনেছিস, তুই জানিস না? জানিস না সুদামা, ক্ষীর সর মাখন খেতে খেতে আমার আর মুখে কোনো রুচি নেই। আরে আজ যে তুই চিড়ে এনেছিস না, আজ আমার মুখে স্বাদটা একটু পাল্টাবো। নিতাই গৌর হরি। একভাবে একই জিনিস বারবার খেতে খেতে মুখে অরুচি আসে না মা? তখন যদি আলাদা কিছু পাওয়া যায় দেখবেন সেটার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, খেতে ইচ্ছা করে, তাই না? তাই গোবিন্দ বলছে, আরে ননি মাখন ক্ষীর সর খেতে খেতে মুখে কোনো রুচি নেই, আজ যখন চিড়ে এনেছিস একটু চিড়ে খেয়ে মুখের স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। এই না হলে বন্ধু, এই তো আমার বন্ধু। যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েগুলো ভেজানো। আরে ভিজে চিড়ে, বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই চিড়ে ভিজিয়ে এনেছিস, তাই না ভাই? সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে মনে হয় আসার সময় পথে চলতে চলতে তোর কথা যখন ভাবছিলাম, চোখের জলে
আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। নিতাই গৌর হরি জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি কেমন করে ওরে কানাই রে আমি কেমন করে দেব তোর বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে ভাই রে দেব হরি বল। বাদনে আহা চোখের জল ছিঁড়ে ভিজে গিয়েছে। ভগবান বলিছে সুদামা ওরে আমার মরম সখা এ জগতে সবাই আমাকে ক্ষীর সর মাখনে খাওয়ায়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে আমাকে কেউ দেয় না। তাই গৌর হরি বল। আজ যে শুকনো চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম যে যখন আমি নদিয়ার গৌর হব, হরি বল, যদি কলির জীবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগে দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। ভাবন মা, ভগবান কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কি? ভোগ হয় কিসে? মাটির পাত্রে, তাই না? শুকনো চিড়ে তাকে সেবা দিতে হয়, চিড়ে ভোগ দিতে হয়। সুদামাকে কথা দিয়েছিল, সুদামাকে কিছুদিন রাখবার পর ভগবান কৃষ্ণ রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী তোমার কাছে আজ আমার একটা জিনিস চাওয়ার আছে। বলো স্বামী কি চাই? রুক্মিণী, আমার বন্ধু প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কিছু চাইবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও না চাইলে আমি ওকে কিছু দিতে পারবো না। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, ও যদি কিছু নাই আমার কাছে চাই, না চাইতে যদি ওকে কিছু দিই তাহলে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হবে। তাই আমি চাই আমি কিছু দেব না, তুমি লক্ষ্মী, তুমিই পারো আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে সর্বসুখে সুখী করতে। পারবে রুক্মিণী? স্বামী, কেন পারবো না? যদি অনুমতি হয় আমি নিশ্চয়ই করব। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর প্রাসাদ বানিয়ে সেখানে সর্বসুখে সুখী করলেন। সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন পর বিদায় নেবার সময় বলছে, কানাই এবার আমি আসি ভাই, বিদায় দে। কানাই বলছে, সুদামা যাবার আগে কিছু চাইবি আমার কাছে? না রে, এই যে তোকে দেখেছি আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, আর তো আমার কোনো কষ্ট নেই, আর তোর কাছে আমার চাওয়ারও নেই। শুধু তোর কাছে একটাই চাওয়া, সেটা হলো এই যে তুই আমাকে ভালোবাসিস, দেখিস কানাই যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানা। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাই না কানা, জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। না 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 না,
নিশ্চয়ই তোকে সঙ্গ ছাড়া করব না। তাহলে এবার আমাকে বিদায় দে। যা যা বন্ধু, আমি তোকে বলছি, দেখবি তোর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই কথাটা শুনে সুদামা সারা রাস্তা যখন আসছে মা, আর মনে মনে ভাবছে কানাই কেন এমন কথা বলল, আমার কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। সে কি জানে না আমার কত কষ্ট কত দুঃখ? সে তো সবই জানে, তাহলে এমন কথা কেন বলল? ভাবতে ভাবতে এসে যখন পৌঁছালেন মা, এসে দেখছে যে গাছতলায় তার স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা সেখানে নেই। একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। চিন্তা করছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে তৈরি করেছে, কিন্তু আমার স্ত্রী গেল কোথায়? এখানেই তো ছিল, কাউকে তো পাচ্ছি না, ওরা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে উপর থেকে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশ পরিধান করে হাতে বরণডালা নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছে। হা করে তাকিয়ে আছে সুদামা, চিনতে পারছে না তার স্ত্রীকে। সুশীলা নেমে এসে বলে, স্বামী চিন্তা করো না, দেখো স্বামী, তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখী সুখী করেছে। তাই স্বামী এসো, ভিতরে এসো। স্বামীকে বরণ করে ঘরে তুললেন। ঘরে গিয়ে তারা দুজনে কৃষ্ণ সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। আমাদের লীলা এবার বিশ্রাম রাখবো, আমরা সবাই দর্শন করব ভক্ত ভগবানের মিলন। আজ রুক্মিণী, আহা, সুশীলা আর সুদামা কৃষ্ণ সেবা করছে আর গুনগুন করে গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, বল বল, রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব, আর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, আর তুমি রাধানাথ জগতের না। ভক্ত আর ভগবানের মিলন হইল, নিতাই গৌর হরি 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 হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, কৃষ্ণ প্রিয়ার প্রাণ গোরা নদিয়া বিহারী।